বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক। এই কথাগুলো বলাটা খুবই কষ্টকর। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুইজন শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী, জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, গত 16 তারিখ থেকে তারা নিখোঁজ ছিলেন। নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ। জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং সর্বশেষ আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে একজন সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল আজকে সকালেই। সেই সন্দেহভাজন ব্যক্তি নাম হিশাম আবু কি একটা নাম। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজের নিচে থেকে, ফ্লোরিডাতেই একটি ব্রিজের নিচে থেকে একটি মরদেহ উদ্ধার করে এবং পুলিশ পরবর্তীতে ব্রিফিং করে জানিয়েছে যে এই মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের। বাংলাদেশের তার জামিল লিমনের আত্মীয় পরিজন, তার সহপাঠী বন্ধু, বাংলাদেশি কমিউনিটি যুক্তরাষ্ট্রে বসবাসরত সবাই যেমন অত্যন্ত মর্মাহত, অত্যন্ত উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন, আমাদের অবস্থাও ঠিক একই রকম ছিল। বারবার আপনাদেরকে খুব অত্যন্ত কষ্ট নিয়ে জানাতে হয়েছে, এখনো এটা জানাচ্ছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। আমার বাংলাদেশের যে কনসুলেট অফিস আছে মিয়ামিতে, সেই মিয়ামি কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। একেবারে শুরু থেকে, প্রথম দিন থেকে তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে প্রতিনিয়ত। মিয়ামি কনসুলেটের একজন প্রতিনিধি গতকালকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়। মিয়ামি কনসুলেট থেকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দূরত্ব প্রায় 4 ঘন্টার ড্রাইভ। সেখানে আমাদের একজন প্রতিনিধি যায়। তিনি গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিক মিটিং করেন, শিক্ষার্থীদের সঙ্গে বসেন। জামিল লিমন এবং নাহিদা বৃষ্টির পরিচিত যারা ছিলেন, দেশ বিদেশের শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলেন, তিনি কথা বলেন, পুলিশের সঙ্গে কথা বলেন। এই যোগাযোগগুলো রক্ষা করা হয়। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির পক্ষ থেকে এফবিআই এর সঙ্গে যোগাযোগ করা হয়, তাদেরকে জানানো হয় এবং তারা সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেয় এবং তদন্তে যতগুলো সংস্থা আছে তাদেরকে সম্পৃক্ত করার কথা জানায় এবং সম্পৃক্ত করে। স্টেট ডিপার্টমেন্টকে জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে, তারাও এই পুরো কাজটি সমন্বয় করছে এবং বাংলাদেশ দূতাবাসটা একাধিকবার নিশ্চিত করেছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই দুইজন শিক্ষার্থীর বিষয়ে প্রকৃত খোঁজ সংগ্রহ করার জন্য এবং প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। মিয়ামি কনসুলেট অফিসের সঙ্গে লিমন এবং জামিল লিমন এবং নাহিদা বৃষ্টির পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, ফোন করা হয়েছে, ইমেল করেছে এবং তাদের সঙ্গে এই পরিবারের সঙ্গে প্রতিনিয়ত সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু নাহিদা বৃষ্টি এখন কি অবস্থায় আছে, তার ভাগ্যে কি ঘটেছে আমরা এখনো কিছু জানি না, পুলিশ এখনো কিছু জানে না। পুলিশ সর্বশেষ জানিয়েছে আজকে দুপুরে যে এখনো তাদের তদন্ত চলমান রয়েছে, অনুসন্ধান চলমান রয়েছে এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি জামিল লিমনের রুমমেট এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার নাম হিশাম কি পুরো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, লেখার মধ্যে আছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে নাহিদা বৃষ্টির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য এবং পুলিশ আশ্বস্ত করেছে যে অল্প সময়ের মধ্যেই হয়তোবা তারা নাহিদা বৃষ্টির সন্ধানও বের করে ফেলতে সক্ষম হবে। আমরা সুখবর প্রত্যাশা করি, অন্তত একজনের ক্ষেত্রে হলেও। তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে যেহেতু আমাদের সঙ্গে প্রতিনিয়ত সবার যোগাযোগ আছে এবং জামিল লিমনের একজন আত্মীয় এখানে আছেন, যুক্তরাষ্ট্রে বসবাস করেন, স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত বেদনাহত। তারা পুলিশের সঙ্গে কথা বলতে, বাংলাদেশি কমিউনিটি এবং ওই আত্মীয়টি কথা বলার জন্য আজকে দুপুরের পরে পুলিশের
সেখানে পুলিশ, যেখানে তদন্তকারী পুলিশ সংস্থা, সেখানে যাওয়ার কথা এবং তারা সেখানে গেছেন। সর্বশেষ পুলিশের সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা সেটা জানি না, জানলে আপনাদেরকে তখন আমরা জানানোর চেষ্টা করব। আর জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। সহায়তা করার জন্য বাংলাদেশ সরকার একেবারে ওতপ্রোতভাবে সবগুলো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে। আরও যদি কোনো নতুন সংবাদ থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিস্তারিত খুব বেশি কিছু আসলে বলার নাই, অত্যন্ত কষ্টকরভাবে কথাগুলো বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।